নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে আজ সকাল সকাল একটা ছোট্ট ভ্লগ নিয়ে এসেছি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে ব্লগটা তুলে ধরছি। দেখুন, আমি যে বাড়িতে গাছ লাগিয়েছিলাম সেই গাছেরই সবজি দিয়ে আজকে দুপুরে রান্না হবে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এই দেখুন গাছগুলো খুবই ছোট্ট ছিল। এই দেখুন লাগিয়েছিলাম, ধীরে ধীরে বড় হয়ে উঠছে। এই দেখুন এগুলো যখন একটু বড় হয়েছে, ছোট্ট একটা দেখুন কঞ্চির মতন আমি ডালা দিয়েছি যাতে এরা কিছুটা সোজা হয়। তারপরে যখন সোজা হয়ে উঠেছে তখন দেখুন একটা মোটা ডাল, গাছের ডাল কেটে এরকম কোনাকুনিভাবে ফেলে দিয়েছি, তাতে ওরা খুব সুন্দরভাবে জড়িয়ে ধরে উঠতে পারবে। এই দেখুন বন্ধুরা, গাছগুলো লকলক করছে। আমি লাগিয়েছি বস্তার মধ্যে মাটি দিয়ে, আপনারা পারলে টবেও লাগাতে পারেন। আর এখানে দেখুন বেগুনের চারা ফেলেছি, বেগুনের চারাগুলো কিন্তু বেরিয়ে গেছে। আর একটু বড় হওয়ার জন্য আমি কিছুদিন অপেক্ষা করছি, তারপরে কিন্তু বেগুন গাছগুলো লাগানো যাবে। এই দেখুন এইভাবে দুটো চারা আমি নিয়ে যাব, কারণ দুটো ডাব্বা কিন্তু খালি আছে। এই জন্য আমি দেখুন দুটো চারা এইভাবে একটা পেন দিয়ে মাটি সমেত তুলে নিলাম। আর বাকি চারাগুলো একটু বড় হয়ে যাক, তারপরে ওগুলো লাগাবো। এইভাবে বাড়িতে চারা বানিয়েও গাছ লাগাতে পারেন, কিংবা বাজার থেকে চারা কিনতে পাওয়া যায়, সেই চারা কিনে এনেও আপনারা বাড়িতে লাগাতে পারেন। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে শসা গাছ। এই দেখুন, আর এই ডাব্বাটা খালি আছে। এই জন্য দেখুন এই ডাব্বাতে আমি এখন বেগুন গাছগুলো দিয়ে দেব। এই দেখুন জল দিয়ে মাটিটা পুরো ভেজানো আছে। এই দেখুন, কারণ এখন তো আর জল হবে না, এই জন্যই। দেখুন বন্ধুরা, এই একটা ডাব্বা খালি আছে, এটাতেও একটা গাছ বসিয়ে দিলাম। এই দেখুন, এখন চলে যাই আপনাদেরকে লঙ্কা গাছগুলো শেয়ার করে। এই লঙ্কা গাছগুলো কিন্তু আগে লাগিয়েছি, দেখুন ঝকা ঝকা লঙ্কা ধরেছে। আর এইভাবে দু চারটে গাছ যদি আপনারা বাড়িতে লাগাতে পারেন, তাহলে দু চারটে পরিবারের পক্ষে খুব অনায়াসে চলে যায়। যদি কোনো দিন বাজার যেতে সময় না থাকে, কিংবা শরীর অসুস্থ থাকে, অথবা বাড়িতে যদি কেউ না থাকে, তখন দু চারজনের পক্ষে বাড়িতে যে দুটো গাছ লাগানো থাকবে সেখান থেকেই কিন্তু দুটো দিন কি তিনটে দিন চালিয়ে নেওয়া যায়। দেখুন কত লঙ্কা ধরেছে। আর কিছু গাছে লঙ্কা দেখুন পেকেও গেছে। এই দেখুন এই লঙ্কাগুলো এখন তুলে নেব, পাকা লঙ্কাগুলো তুলে নিচ্ছি। এগুলো আরও অনেক আগে লাগিয়েছিলাম। এই দেখুন এগুলো পেকে গেছে। এই লঙ্কাগুলো তুলে এখন শুকিয়ে নেব, তাহলে এগুলো থেকে শুকনো লঙ্কা হয়ে যাবে। এইভাবে আমাদের বাড়িতে বেশিরভাগ সময়েই বাজার থেকে লঙ্কা কিনে আনতে হয় না, কারণ লঙ্কা গাছ আমাদের 12 মাস বাড়িতেই লাগানো থাকে। এই দেখুন বন্ধুরা, সমস্ত পাকা লঙ্কাগুলো আমি তুলে নিয়েছি। এখন দেখুন ছাদের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই লঙ্কাগুলো সাইজে ছোট হতে পারে, কিন্তু প্রচণ্ড ঝাল। দেখুন আমি এইভাবে রোদে দিয়ে দেব, দিয়ে শুকনো করে নেব। আর দেখুন বন্ধুরা, এখানে এই দেখুন চিকচিকিতে মাটি দিয়েছিলাম, আর দেখুন ভেন্ডি বীজ লাগিয়েছিলাম। সেই বীজগুলো থেকে দেখুন গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এখন কিন্তু ফুলকলি বেরোবে। ওই দেখুন ডগে একটু একটু দেখা যাচ্ছে। তো বেশি লাগাই না, কম লাগিয়েছিলাম। এই দেখুন এখানে একটা করলা গাছ উঠছে, আর এখানে দেখুন শসা গাছ ফুল দিয়েছে। কিন্তু গাছগুলো কেন যে লাল হয়ে গেল বুঝতে পারলাম না, কিন্তু ওষুধ দেওয়া হয়েছে, ঠিক হয়ে যেতে পারে। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলো কিন্তু আমি একটু অন্য কাজে লাগাবো বলে কিছুটা ফুল আমি তুলে নিচ্ছি। পাতগুলো লাল হয়ে গেছে, শিশির পড়ছে তো এখন, এই জন্যই মনে হয় হচ্ছে। তো আজকের এই ব্লগ ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। এ দেখুন বন্ধুরা, শসা গাছ দেখানো হয়ে গেছে। এ দেখুন এখানে বেগুন গাছ লাগিয়েছিলাম, দেখুন কত বড় হয়ে গেছে। এখানে ভেন্ডি গাছ আছে। আর এ দেখুন ঝিঙে গাছগুলো, দেখুন কত ঝিঙে জালি হয়েছে। আর এইভাবে ঝিঙেগুলো দেখুন একদম লতানোভাবে দেখুন ছুটছে। আর এখানে দেখুন লাইলেন দড়ি দেওয়া হয়েছে, সেই দড়ির মাধ্যমে এরা ছুটছে। এ দেখুন ঝিঙেগুলো কিন্তু খুব লম্বা লম্বা বড় বড় ধরেছে, হাইব্রিড ঝিঙের মতন। এ দেখুন
ঝিঙে কিন্তু যখন ধরে তখন অনেক ধরে, তারপরে মাঝখানে কিছুদিন বন্ধ থাকে, তারপরে আবার কিন্তু ধরে। দেখুন ঝিঙেগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠেছে, কিন্তু আজ কিন্তু ঝিঙেগুলো আমি কেটে নেব। একটা আমি ছুরি এনেছি, দেখুন ঝিঙেগুলো আমি সমস্ত ঝিঙেগুলো কেটে নিচ্ছি। এ দেখুন কেটে নিলাম। আর বেগুন গাছটা দেখুন লাগিয়েছিলাম, অনেকটাই বড় হয়ে গেছে। অনেকগুলো ঝিঙে বেরিয়েছে, আজকে দেখাচ্ছি আপনাদেরকে। তো এইভাবে আপনারাও বাড়িতে দেখুন, যদি 2-4টে গাছ লাগিয়ে থাকেন তাহলে। আর বাড়িতে গাছ লাগানো, এ দেখুন পিঁপে একটা তুলেছি। বাড়িতে সবজি লাগানো, সে সবজির স্বাদ কিন্তু আলাদা। বাজার থেকে আমরা সবজি কিনে আনি, সে সবজির কোনো স্বাদ নেই, কারণ ওরা সার। আমি কিন্তু বিনা সার দিয়ে, মাটি দিয়ে আর গোবর সার দিয়ে দেখুন আমি এগুলো লাগিয়েছি। আর বাজারে ওরা অনেক কিছু সার মিশা দিয়ে করে গাছের তেজ বাড়িয়ে গাছ লাগায়, গাছগুলো দুদিনে হু করে বেড়ে যায়। দেখুন ঝিঙে আর পেঁপে তুলে নিয়েছি। এ দেখুন আজ দুপুরে এগুলোই রান্না হবে। আর এখানে দেখুন আগে থেকেই বেগুন গাছ লাগিয়েছিলাম। দেখুন এখন বেগুন গাছে কিন্তু, এটা কিন্তু শীতের বেগুন, যখনই শীত পড়তে শুরু করেছে বেগুন গাছে দেখুন বেগুন ধরতে শুরু করেছে। সিজনের গাছ ছাড়া সিজনে কিন্তু ফল পাবে না। এই দেখুন। তো দেখুন বন্ধুরা, আজকের মতো ভ্লগটি এখানেই শেষ করছি। আর এই ভ্লগ ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসবো আবারও নিত্য নতুন ভ্লগ নিয়ে।